হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তা আজ আমি রান্না করব ফিশ কারি। তাই এটা আছে মৃগেল মাছ। তা মাছটা খুব বড় ছিল মাছটা। আমি এই কয় পিস মাছ নিয়েছি, 4 পিস মাছ নিয়েছি। এটা মাথার এক পিস আছে। তো চলো শুরু করি। আজ আমি শুকনো কড়াইতে এই ধনেগুলো ভেজে নেব। করে জিরে, তো দুটো একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেব সামান্য তেল, তো এই লঙ্কাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই কড়াইতে পেঁয়াজ, রসুন আর আদা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। হলুদ, লবণ, এখন আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো 2 চামচ তেল, দেব সামান্য লবণ, মাছ ওদিকে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলা রেডি করে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এবার ওই তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। দিয়ে দেবো টমেটো। টমেটো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ওই যে ভাজা মশলাটা পেস্ট করেছিলাম সেইটা। দিয়ে দেবো হলুদ, লবণ, মশলাটা ভালো করে কষাতে হবে একটু। রান্নাটা একদম নতুন পদ্ধতিতে, খেতেও খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার, বাটি ধোয়া জলটা। মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখন মাছ ঢেলে দেবো। মাছের ভিতর দিয়ে দেবো এখন জলের ভিতর।
ঢেকে দেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। দেখেন বন্ধুরা আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আর একটু ঢেকে দেবো। দেখেন বন্ধুরা ফিশ কারি রেডি হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা। রান্নাটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।